অনেছে আসসালামু আলাইকুম। আমরা ইলেকট্রিক্যাল সেলাই মেশিন আর লেগে অ্যানালগ সেলাই মেশিন, যেটা ইলেকট্রিক্যাল ওইটার বিষয়ে আমি বলতে পারবো না, যেহেতু অ্যানালগ বা আগের যে হ্যান্ড সেলাই মেশিন যেটা আর কি বলে, তো এটার সমস্যা হইলো কাপড় সামনে আগায় না। যেমন একটা কাপড় সেলাই করতে নেই, কথার কথা আমি আপনার উদাহরণ দেখাচ্ছি। মনে করেন আমার যে সুতা দেওয়াই আছে, হ্যাঁ, এটা আমার কাপড় আগাচ্ছে না। এটা কাপড় আগাচ্ছে না সেহেতু আমার বুঝতে হবে এখানে সমস্যাটা কোন জায়গায়। আপনারা বলতে পারেন যে আমি সেলাই মেশিন মেকার কিনা। না ভাই, আমি সেলাই মেশিন মেকার না, কিন্তু আমার বাড়িতে বা বাসা আমার মা সেলাই মেশিন ছিল। আমি ওইটা ঘাটার কারণে আমি কিছুটা শিখছি। হ্যাঁ, এখন কথা হলে গিয়া সেলাই মেশিন আগে দেখতে হবে যে আপনার সমস্যাটা কোনখানে, আগে ভালো করে দেখবেন। হ্যাঁ, এই যে সাধারণত এই এখানে ধরো এই যে দাঁতের মতন দেখা যাচ্ছে, এই দাঁতটা হলো আমরা যখন সেলাই করি, কাপড় যখন করি, তখন এই দাঁতটার কাজ হলো আমাদের কাপড়টাকে সামনে আস্তে আস্তে আগায় নেওয়া। আমরা একটু সামনে আগাও। হ্যাঁ, এই যে দাঁতগুলো দেখা যাচ্ছে, এই দাঁতগুলোর কাজ হলো গিয়ে আমাদের কাপড়টাকে সামনে আগায় নেওয়া। এখন কথা হলো গিয়া আমাদের এই অ্যানালগ যে সেলাই মেশিন, এগুলোতে মেজর মানে নষ্ট হওয়ার মতন মেজর কিছু নাই। নষ্ট হওয়ার মতন যদি যদি বড়জোর নষ্ট হয় তাহলে এই ববিন কেস, হ্যাঁ, আর এই অনেকে যেভাবে চিনেন আর কি, এই যে ববিন ফ্রেম, এটাকে ববিন ফ্রেম বলে বা অনেক অনেক নামে বলে। নষ্ট হওয়ার ভিতরে এই দুইটা জিনিসই নষ্ট হবে। তাছাড়া ভিতরগত যেগুলো আছে ওগুলো নষ্ট হওয়ার মতন না। হ্যাঁ, এখন মূলত লিখে যে কারণে আমার এই ভিডিওটা করা, অনেকের ঘরে সেলাই মেশিনে বলে যে সেলাই পড়ে না, সে মানে সেলাই হইলো কাপড় আগায় না, কাপড় না আগাইলে আপনার সেলাই হবে না। আচ্ছা, আমি দেখি খুইলা কী অবস্থা। আমি যতটুকু জানি ওই আমার জানা থেকেই আমি বলতেছি। এটা অনেকেই ভাবে যে সেলাই মেশিন একটা কি একটা ভয়ঙ্কর জিনিস। আসলে ভয়ঙ্কর কিছু না। আপনারা প্রয়োজন আমার ভিডিওটা দেখবেন, দেখে যে আপনাদের যদি এরকমের সমস্যা হয়, হ্যাঁ, তাহলে আপনারা নিজেরাই ঘরে বসে ঠিক করতে পারবেন। প্রথমত এটা খুলবেন, এই সেটটাকে খুলবেন। এই সেটটা খোলার পর এটা কন্ডিশনটা দেখবেন যে এটার মানে সমস্যাটা কোথায়। হ্যাঁ, দেখা যাচ্ছে আমার এই এই দাঁতটা, হ্যাঁ, যেটা দাঁত বলে আর কি, হ্যাঁ, কাপড়টাকে আগায় নেয়। এই সম্ভবত এইটা ডাউন হয়ে গেছে। আমি এটাও খুলে দেখি কী অবস্থা। ডাউন হয়ে গেছে, প্লাস এখানে যে স্ক্রু দেখা যাচ্ছে এটাও মনে হয় লুজ হয়ে গেছে। আমার ছোটো স্ক্রু দরকার। আপনারা ঘরে বসে যারা সেলাই মেশিনের কাজ করেন, ইলেকট্রিক সেলাই মেশিন, এরা তো আপনার গার্মেন্টস বা জীবন বিভিন্ন রকম জিনিসই থাকে। এই যে দাঁতটা খুলবেন, খোলার পর আগে দাঁতটার কন্ডিশনটা দেখবেন যে আপনার এখানে আমি যেটা দেখতে পাইলাম যে এখানে নাট একটা দুইটা লুজ। এখানে আগেই বললাম যে নষ্ট হওয়ার মতন তেমন কিছু নাই, কিছু ময়লা জমছে। হ্যাঁ, আমার এটা দাঁতটা ওকে আছে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এই ময়লাটা ফালাই দিতে হবে। অনেক সময় নাট লুজ থাকলেও এই এই সমস্যাগুলো দেখা যায়, এগুলো টেনশনের কিছু নেই। হ্যাঁ, আর ইলেকট্রিক যেগুলো এগুলো বিভিন্ন রকম ফাংশনের বিভিন্ন রকমের সেট আপ দেওয়া থাকে মোটরের। হ্যাঁ, ওইটার কথা বলতে পারলাম না। হ্যাঁ, এইটা এই কাঠটা দেখেন না, এটা যদি থ্রেড নষ্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে একটা ঝামেলা আছে। আপনি থ্রেডটা চেঞ্জ করলেই ঠিক হয়ে যাবে। আর আপনার এই যে এই দাঁতগুলো সাধারণত ক্ষয় হয় না, অনেক লং টাইম আপনি ইউজ করতে পারবেন। আর বিশেষ করে যে দাঁতগুলোর ভিতরে যে ময়লাগুলো, এই ময়লাগুলো একটু পরিষ্কার করলে, হ্যাঁ, আপনার তাহলে, হ্যাঁ, সুবিধা হবে। আচ্ছা, দেখা যাক এখন আমার দাঁতটা লাগাই। হয়তো দেখা গেছে অনেকে বুঝে না, এই কারণে এই সেলাই মেশিন নিয়ে মেকারের কাছে যায়, বা আমার এই সমস্যা ওই সমস্যা। যদি একান্ত এরপর যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনারা করতে পারবেন, এটার নিচে একটা গেটিস দিতে পারবেন ছোট থেকে, মানে বা পেকিন বা এটা উঁচু রাখার জন্য একটা গেটিস বা যাই বলেন না কেন, হ্যাঁ, এটা দিলে তাহলে আপনারা সুবিধা হবে। আমি এটার সমস্যা মূলত পাইছি, এটা নাট একটা লুজ, ভিতরে ময়লা। দেখা যাক কি অবস্থা হয় টাইট দেওয়ার পর।
আমি প্রথমে বলছি আমি কিন্তু সেলাই মেশিনের কোনো মেকার না, আমি ঘাটছি এই জন্যই আসলে একটা মানুষ যদি কোনো জিনিস নিয়ে ঘাটে তাহলে সে শিখতে পারে। আচ্ছা আমি সেলাই এটা লাগানোর পর দেখতেছি, কেটে দাও। হ্যাঁ এখন দেখেন এই যে আমি এটা খোলার পর এই নাটটা টাইট দিছি। এটা তো মূলত এমনি দাঁতে কোনো সমস্যা ছিল না, এটা আমি যা মনে হইতেছিল এটার এই নাটগুলো লুজ ছিল। হ্যাঁ টেনশন করার কিছু নাই। তারপর আপনি এখন দেখেন আপনার আগে প্রথম দেখতেছেন এই যে দাঁতগুলা নিচে ডাউন হয়ে আসছিল, এর জন্য আমার কাপড়টা আগায় নেয়। আমি বাকি স্ক্রুটা লাগাইতেছি। আমি স্ক্রুটা লাগাইতেছি, স্ক্রুটা লাগানোর পর দেখি সেলাই করার পর কী অবস্থা হয়। আর প্রথমেই বললাম যে এই হ্যান্ড সেলাই মেশিনগুলো এগুলাতে আপনার নষ্ট হওয়ার কোনো নষ্ট হওয়ার মতন কিছু নাই, আর টেনশন করার মতন কিছু নাই। এই মেশিন সেলাই মেশিনগুলো করে আমাদের মা যারা আছে, হ্যাঁ, বা যে কোনো লোক ব্যবহার করতে পারে বা চালাইতে পারে। হ্যাঁ, বা এটা অল্পতেই শেখা যায় আর কি, যেমন ইলেকট্রিকটা একটু কঠিন বা এটা একটা শেখার ব্যাপার স্যাপার আছে, এটাও শেখা লাগে। দেখা যাক এখন কী অবস্থা হয়। ভিতরে ববিনটা দেওয়া আছে কিনা দেখি। আমি এই যে ভিতরে ববিনটা বললাম, আমার দিকে দেখো, ভিতরে ববিনটা বললাম, দেখো ববিনটা ভরছি কীভাবে, ভিতরে ববিনটা বললাম। হ্যাঁ যেহেতু আমার ববিনে সুতা আছে আর আমি আর নতুন সুতা ই করলাম না, দেখি কী অবস্থা হয় এখন। দেখি এখন একটা লুজ কাপড় নিয়ে এটা এখন হয় কি না, যদি না হয় তাহলে এটা বিতর্গতভাবে কোনো একটা সমস্যা আশা করি ইনশাল্লাহ হবে। তো এখানে সুতা দেওয়া নাই, আমি ই করলাম না আর কি। এই দেখেন এই আস্তে আস্তে কাপড় আগাচ্ছে। হ্যাঁ দেখেন, কিন্তু আমি প্রথমেই তো দেখাইছিলাম আপনারা যে কাপড়টা কিন্তু আগায় না, এই আস্তে আস্তে কাপড় আগাচ্ছে। এটা আমি হাতেই করতেছি তো এর জন্য একটু সময় লাগতেছে। আচ্ছা আমি বেলটা করাই, এটা কেটে দাও। হ্যাঁ দেখেন এই যে মানে আমি হাতে ঘুরে দিছি তো আর কি, ওইভাবে এখানে রশিটা লাগানো নাই, রশিটা লাগাতে হলে পা ই করা যায়। তো এই দেখেন এই যে সেলাইগুলো পড়ছে, এই যে সেলাইগুলো পড়তেছে, কাপড়টা আগাইতেছে, কিন্তু তার আগে কিন্তু কাপড়টা আগায় না। আচ্ছা ধন্যবাদ। আপনারা যদি ভিডিওটা দেখেন, হ্যাঁ যদি কোনো সমস্যা হয় এরকমের, তাহলে ঘাবড়ানোর কিছু নেই, নিজেরাই ঠিক করতে পারবেন। আল্লাহ হাফেজ।